এখন তো ইঁচড়টা রেখেছি, একটু বানাও তো। ইঁচড়? এখন এই অবলায় বা 1:30 2 বাজে? এখন বানিয়ে রেখে রাত্রিবেলা তো বলবো যে আমার চোখে দেখি না, ই করি না, এখন দিনের বেলা বানিয়ে রাখো। কালকে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ আছে ফ্রিজে, চিংড়ি মাছ দিয়ে ইঁচড় দিয়ে রান্না করে দেবো। দিচ্ছি, দাঁড়া। দেখি তুমি কেমন ইঁচড় বানাতে পারো, না বানাও। আমার মানে চোখে দেখি না, কত কথা তোমার বাবা গো, কথা না শেষ নাই। চোখে দেখি না, আমি আবার কবে বললাম এই কথাটা? ইঁচড় তো আমি বানাতে জানি, মানে পারি না আর কি। এবার তুমি বলেছো বানাতে তো হবেই, না তো আবার তুমি আবার কথা শোনাবে না। ইঁচড় আমি কিন্তু কোনোদিনই বানাইনি, আর বানাতে জানিও না। শিখতে হবে তো। ইঁচড় তো আর কেউ বানিয়ে রান্না করে দেবে না, ইঁচড় বানাতে হবে, রান্না করে। এদিকে তো ইঁচড় চিংড়ি খাওয়ার জন্য ল্যাকপাক করো। এই বাজারে বানিয়ে দেয় না? না, বেশি পয়সা নিলেও দেয় না? না, সেই তাদের অত সময় নেই, তুমি বানাও আগে, শিখতে হবে তো। মা গো, এটা ছাড়েই না, কি জ্বালাতন। ওমা, হাতে তো আটা মাটা লেগে যাচ্ছে। মা, হারে আমার কপাল, ইঁচড় বানাতে বসলে আগে সরষা তেলের শিশিটা কাছে আনতে হয়। কেন? সরষা তেল হাতে মাখিয়ে ইঁচড় বানাতে হয়, সেটাও জানো না? না, ওঠো ওঠো। সরষের তেল আগে হাতে মাখে? হ্যাঁ, দেখো না আমি তেল মাখিয়ে তোমার হাতে করি, তো হাতে আঠা লেগে যায়। একদিন আগে দেখে দিবা? নাও দেখাচ্ছি। আচ্ছা। দেখালেও তো ভুলে যাও, মনে তো থাকে না কিছুই। এই আটা তো ভুলেও যাবে না মা। না, হাতে তেল দিতে হবে তারপর শেষে। দাঁড়াও, তোমাকে সরষের তেল এনে দিই। বসেছে বটি আর ইঁচড়টা নিয়ে বসেছে, একটা বাটি আনতে হয়, একটা তেল আনতে হয়, সব ওনাকে হাতের গোড়ায় দিলে তাহলে উনি করবে, নাহলে উনি করতে পারবে। তাও আবার বলতাম ইঁচড়টা বানানো দেখিয়ে দাও। কি সমস্যা বলো? একাদশী আমি যাবো, আমি তো প্রসাদ পেতে বসবো, এখন বলে ইঁচড় বানা, আমাকে এখন বানানো শিখিয়ে দাও। কি করব এবার? তো বলবা 14 বছরও বিয়ে হয়েও কিছু শিখতে পারলে না, আমি না থাকলে কি করে শিখবা তুমি? এই কথাটা তো বলবাই, আমি জানি। এবার তেলটা মাখিয়ে করবো। হ্যাঁ, তেলটা মাখাতে হবে, মাখিয়ে ইঁচড়ে বিচি হয়ে গেছে না, এই এরকম করে ছোটো ছোটো করে পিস পিস করে বানালে না ইঁচড়টা বানাতে সুবিধা হয়, চোখলা ছলতে হারাক। আচ্ছা মা, তুমি যখন মনে হয় কোথাও ব্যথা ফেতে গেলে তখন কি করে করবো? এই ইঁচড়টা এরকম করে বানাবো। আমরা তো সবাই ইঁচড় চিংড়ি খেতে ভালোবাসি, নিরামিষও ইঁচড় খাই। ইঁচড়টা এইখান থেকে আর ফেলে নেবা, নিয়ে এই যে পিস হয়ে গেল। নাহলে তুমি ইঁচড় কতটুকু রান্না, এই যে বুকটা যে ফেলবা না ইঁচড়, এই যে এইটা ফেলে দিতে হবে, নাহলে কিন্তু ইঁচড় খেতে স্বাদ লাগবে না। ইঁচড় বানানো অনেক হাঙ্গাম, তো অনেক কঠিন কাজ। বাজারে যদি পয়সা দিয়ে বানানো হতো তাহলে তো কোনো ব্যাপার ছিল না। মাছ বানায় আনে, আর ইঁচড় বানায় আনবে। এই যে এই ইঁচড়ের আবার এইটা ফেলতে হবে টেনে টেনে, বুঝেছো? হ্যাঁ, কত কায়দা গো। এই যে ইঁচড়ে যদি এইটা না ফেলো না তাহলে খেতে স্বাদ লাগবে না। এই যে বুঝেছো, এটা এগুলো হলো কোয়া। দেখো, একদিনই দেখালাম। হ্যাঁ হ্যাঁ, একদিনই দেখাও, আর দেখাতে হবে, আমি পারবো। তারপর ওই সকালে পারবা, তখন বিকালে উঠবা। বানাতে বসো, সকালে বানাতে বসবা আর বিকালে উঠবা। তাও তো ঠিক, তোমার যা কথা। এই যে এই চোখলাটা এরকম করে ফেলে দেবা। আজকে এই চোখটা আমি এই যে আমি কালকে তো আমার দাদু সে, আমি তো ঘরে খাই না, কাল ঘরে ফ্রিজে ইঁচড় আছে, তাহলে ইঁচড় চিংড়ি কালকে করে দেবো তোমাদের। কারণ ইঁচড়টা বানাতে তো সময় লাগে, তোমার এই জন্য তোমার বলছি ইঁচড় বানাবো, তোমার বলা না বলা আমার সমান। আর কি বলবো, এবার থেকে দেখে রাখলাম, আমি বানাবো। এরকম করে বানাবো। আর যদি কচি ইঁচড় হয়, এটা তো কোয়া হয়ে গেছে, যদি কচি ইঁচড় হয় তাহলে আবার বিচি টিচিগুলো ফেলতে হয় না, তাহলে আবার এমনি বলে তাড়াতাড়ি সেটাও তাড়াতাড়ি বানানো হয়ে যায়, বুঝলাম? হ্যাঁ, এই ইঁচড়টাকে একটু ভাপ দিয়ে ফেলে তার তেলে ভাজবা, ভেজে তারপর সাথে রান্না করবা চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, পেঁয়াজ রসুন একটু দেবা, দিয়ে রান্না করে খাবা। না, আর আমি পারবো না, তুমি বানাবো বসে বসে। ঠিক আছে, দেখি তোমার মাথায় কেমন ঢুকলো। আমি বানিয়ে দেবো। রাখো রাখো, আমি বানাবো, সত্যি সত্যি বানাবো। না, ছেলে